সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে টেন্স। টেন্স এর সেন্স যদি না থাকে তাহলে ইংরেজি শেখাটা খুবই খুবই দুষ্কর হয়ে যায়। টেন্স বলতে আসলে আমরা কি বুঝি, টেন্স মানেটা কি, সেটা আমাদের একটু ক্লিয়ার কাট একটা ধারণা নিতে হবে। দেখুন, এখানে টেন্সটা মূলত টোটালি ভার্বের সাথে জড়িত। আমি আবার বলছি, টেন্সটা মূলত ভার্বের সাথে জড়িত। টেন্সটা আসলে কি বলা হচ্ছে, ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বলে। আমি যদি আরো ক্লিয়ার ভাবে এটা বলি যে ক্রিয়া কাজ সম্পাদনের সাথে সাথে ভার্বের যে রূপের পরিবর্তন হয় সেটাই হচ্ছে টেন্স। আচ্ছা, এটা বাংলায় লিখে দিচ্ছি। কাজ সম্পাদনের কাজ সম্পাদনের সাথে সাথে ভার্বের ভার্বের রূপের ভার্বের রূপের ভার্বের রূপের যে পরিবর্তন হয়, পরিবর্তন হয়, তাই টেন্স তাই টেন্স। আচ্ছা, তাহলে আমরা একটু বুঝে নেব। যেটা লিখলাম ক্লিয়ার একটা ধারণা দিচ্ছি, আশা করি প্রত্যেকটা বিষয় একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা থাকবে না। লক্ষ্য করুন, তাহলে কি লিখলাম আমরা? ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বলে, কাজ সম্পাদনের সাথে সাথে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাই টেন্স। এই কথাটা কতটুকু সত্য সেটা একটু দেখে নেই। লক্ষ্য করুন, আমরা এই বাক্য তিনটে একটু দেখব। বাক্য তিনটা দেখলে আশা রাখছি বেশ দারুণ কিছু আইডিয়া পেয়ে যাব। লক্ষ্য করুন, এখানটিতে হি ওয়েন্ট টু ঢাকা লাস্ট নাইট, ওয়েন্ট। আবার আই উইল গো টু ঢাকা টুমোরো, উইল গো। আই গো টু ঢাকা এভরি ফ্রাইডে। এই জায়গাটি একটু ক্লিয়ার দেখেন, এই জায়গাটা একটু ক্লিয়ার দেখেন, একটা ক্লিয়ার মেসেজ ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন। লাস্ট নাইট থাকলে এটা পাস্ট ইনডিফিনিট আপনারা বুঝে ফেলছেন, লাস্ট নাইটের কারণে পাস্ট ইনডিফিনিট হয়েছে, এটা আপনারা নিশ্চিতভাবে বুঝেছেন আমি বিশ্বাস করি। এখন মূল ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে, মূল ব্যাপারটা একটু খেয়াল করি যে ঘটনাটা আসলে কোথায়। টেন্স বলতে আমরা কোনটাকে বুঝি? টেন্সটা তো ভার্বের সাথেই জড়িত। এই লাস্ট নাইট যেটা পাস্ট ইনডিফিনিটের কারণে আমরা ভার্বটাকে ওয়েন করেছি। আবার নেক্সট মর্নিং যেটা ফিউচার টেন্স বোঝায়, সেক্ষেত্রে আমরা ভার্বটাকে উইল গো করেছি। আবার এভরি ফ্রাইডে মানে হচ্ছে প্রত্যহ যে কাজটা ঘটে সচরাচর, সেক্ষেত্রে এটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। সেক্ষেত্রে আই এর পরে গো হয়েছে, কখনো গো, কখনো উইল গো, কখনো ওয়েন্ট। তো মূল ব্যাপারটা হচ্ছে যে ক্রিয়া যে সম্পাদন মানে কাজ সম্পাদনের সাথে সাথে ভার্বের যে রূপের পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে টেন্স। আচ্ছা, কে কতটুকু বুঝলেন একটু জানাবেন, একটু জানিয়ে দেন। কে কতটুকু বুঝলেন একটু জানাবেন। টেন্স বিষয়টা কি এটা বুঝছেন কিনা আমাকে এখনই জানিয়ে দিন, একটু জানাবেন। এটা দারুণ বিষয়, আজকে খুব দারুণ কিছু পাবেন, টেন্স সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবেন, এটা নিশ্চিত করে বলতে পারি। ওকে, গুড, গুড। অবশ্যই আমি বলবো আপনারা রেসপন্স করবেন, রেসপন্স না করলে কিন্তু আমি কিছুই বুঝতে পারবো না। অর্থাৎ আপনি বুঝেছেন কি বুঝেন নাই এটা সম্পর্কে আমি কোনো ধারণাই কিন্তু তাহলে পাবো না। আমার কাছে মনে হবে যে হ্যাঁ, সবই হয়তো ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার না হলে তখন আর কিছু করার থাকবে না যদি আপনারা রেসপন্স না করেন। ওকে, ডান। নেক্সটে আমরা যাই, তাহলে এই গেল টেন্স। তাহলে মূল বিষয়টা দাঁড়ালো যে কাজ সম্পাদনের সাথে সাথে ভার্বের যে রূপের পরিবর্তন হয় তাই টেন্স গেল এটা। তাহলে টেন্স কত প্রকার? টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। গেল এটা। এখন আমরা ছোটবেলা থেকে টেন্সটাকে যেভাবে পড়ে এসেছি সেটা হচ্ছে এইভাবে যে প্রথমে আমরা পড়তাম প্রেজেন্ট টেন্স সবগুলো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা একটা ভুল পদ্ধতি। কেন ভুল? কারণ যখনই আপনি কোনো কিছু শিখতে যাবেন তখন সবসময় চেষ্টা করবেন পার্থক্যগুলো জানার। পার্থক্য যে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিটের পার্থক্যটা কি।
প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিটের পার্থক্যটা কি, ফিউচার ইনডিফিনিটের পার্থক্যটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসের পার্থক্য কি, ফিউচার কন্টিনিউয়াসের পার্থক্য কি, যদি এটা আপনি জানেন, এটা যদি বুঝতে পারেন, ফাইন। এই জন্য আমরা সিকোয়েন্সটা কিন্তু এইভাবে করেছি। প্রথমে আপনারা পাবেন ইনডিফিনিট টেন্সগুলো, অর্থাৎ ইনডিফিনিট টেন্সগুলো কি কারণে আলাদা এইটা একটু আমরা জানবো। দেখেন, ইনডিফিনিট টেন্সগুলো যদি আমরা প্রথমত চিন্তা করি যে এর স্ট্রাকচার, গঠনগত পার্থক্যটা কি সেটা একটু খেয়াল করেন। প্রথমত এখানে প্রেজেন্ট টেন্স, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট, সেখানে বলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের 1, এরপর হচ্ছে পাস্ট ফর্ম সাবজেক্ট প্লাস ভার্বের 2, আর ফিউচার ফর্মটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, যেটা সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে প্রথমত আমরা এই বেস ফর্ম, সেকেন্ড ফর্ম আর হচ্ছে এই যে রূপগুলো, এই রূপগুলো একটু সম্পর্কে একটু জেনে নেব। কি কি বললাম একটু খেয়াল করেন। আবার বলছি যে বেস ফর্ম কোনটাকে বলে, ফার্স্ট ফর্ম কোনটাকে বলে, আবার দেখা যাচ্ছে যে সেকেন্ড ফর্ম কোনটাকে বলে, থার্ড ফর্ম আছে, সবগুলো ইনশাল্লাহ আমাদের ধীরে ধীরে আয়ত্তে চলে আসবে, ইনশাল্লাহ অসুবিধা হবে না। লক্ষ্য করুন তাহলে এইখানে যেই বিষয়টা আমি আপনাদের বোঝাতে চাই, যেমন ডুটা, এটা হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম মানে যার সাথে কোনো কিছু যুক্ত করা হয় নাই। বেস ফর্ম মানে যার সাথে কোনো কিছু যুক্ত করা হয় নাই। যদি যুক্ত করা হয় তাহলে সেটার বেস ফর্ম থাকবে না। যেমন এখানে খেয়াল করেন, ডু হচ্ছে বেস ফর্ম। আবার এই যে ভি ওয়ান, বেস ফর্মটা ভি ওয়ান হিসেবে কাজ করতে পারে, প্রেজেন্ট ফর্ম হিসেবে কাজ করতে পারে। প্রেজেন্ট ফর্ম সবসময় দুইটা, প্রেজেন্ট ফর্ম অলওয়েজ দুইটা পাবেন, অর্থাৎ বেস ফর্মটাও প্রেজেন্ট ফর্ম হিসেবে বসানো যাবে, আবার এর সাথে এস বাই এস যোগ করেও এটাকে প্রেজেন্ট ফর্ম হিসেবে বসানো যাবে। এর কারণ রয়েছে, কারণটা আমি ব্যাখ্যা করব। আর ভি টু মানে কি, সেকেন্ড ফর্ম, যেটা পাস্ট ফর্ম ডিড, আর ভি থ্রি মানে হচ্ছে ডান, এটা হচ্ছে থার্ড ফর্ম। যেমন এটা কেন দরকার হয়, প্রেজেন্ট ফর্ম দুইটা কেন হয়, দুইটা হওয়ার পেছনে কারণ আছে, কারণটা একটু দেখি। যেমন আপনি যদি বলেন এই জায়গাটিতে আমরা বললাম যে আই, সরি ইংরেজি করতে হবে, আই গো টু স্কুল ডেইলি, আই গো টু স্কুল ডেইলি। কারণ সেম কথাটা যদি আপনি হি দ্বারা করতে যান তাহলে কি হবে, গোস টু হি গোস টু স্কুল ডেইলি। এখন এইখানে দেখেন আই এর পরে কিন্তু গো, বাট হি এর পরে কিন্তু গো না, হি এর পরে কি, হি এর পরে যেটা আসছে গোস, অর্থাৎ এই হি এর পরে মূলত ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়, শুধু হি না। এটাকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার। হি আছে, শি আছে, ইট আছে, এবং যে কোনো নাউন মানে থার্ড পারসন সিঙ্গুলার। যে কোনো নাউন, যে কোনো কিছুর নাম, গ্লাস থার্ড পারসন সিঙ্গুলার, পেন থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ মূল বিষয় হচ্ছে ফার্স্ট পারসন, যার মধ্যে আমি আছি সেটা হচ্ছে ফার্স্ট পারসন, তুমি আছো সেটা সেকেন্ড পারসন, আর আমি তুমি নাই সেটা হচ্ছে থার্ড পারসন, মানে হি শি ইট, এবং যে কোনো নাউন এটাই হচ্ছে থার্ড পারসন। এই জন্য প্রেজেন্ট ফর্মে আমরা দেখি সবসময় দুইটা রূপ, অর্থাৎ বেস ফর্মটাকে প্রেজেন্ট ফর্ম রূপে ব্যবহার করা যায়, কিন্তু প্রেজেন্ট ফর্মগুলোকে আপনি বেস ফর্ম রূপে ব্যবহার করতে পারবেন না। এই জন্য বেস ফর্ম মানে তার সাথে কোনো কিছু যুক্ত করা যাবে না। খেয়াল করেছেন? আবার যদি এটা আমরা পাস্ট ইনডিফিনিট করতে যাই তাহলে কি লিখতে হবে, হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল ডেইলি বলা যাবে না, তখন বলতে হবে ইয়েস টার ডে, ইয়েস টার ডে, তখন বলতে হবে যে হি ওয়েন্ট টু স্কুল ইয়েস টার ডে, এটা বলতে হবে। খেয়াল করেন, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস টার ডে, তখন কিন্তু ওয়েন্ট হয়ে গেছে, দেখছেন, তখন ওয়েন্ট হয়ে গেছে। মূল ফ্যাক্ট হচ্ছে এই জায়গাটিতে, এই জায়গাটি যেন আমরা ভুল না করি, এটা যেন আমরা বোঝার চেষ্টা করি, আশা করি তাহলে আর অসুবিধা হবে না। আর ইনডিফিনিট টেন্সগুলো কিন্তু এইরকম, যেটাকে আমরা বলি মূলত গঠনের কারণে আলাদা, তিনটার গঠন তিন ধরনের। দেখেন, সাবজেক্ট প্লাস ভি ওয়ান মানে প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভি টু মানে পাস্ট ইনডিফিনিট, আর সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এইটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। দেখেন তিনটার মধ্যে একটা ডিফারেন্স আছে, একটা পার্থক্য আছে, এই পার্থক্যগুলো জানা জরুরি, পার্থক্যগুলো জানা জরুরি। বলেন দেখি তিনটা ইনডিফিনিটের পার্থক্য কে কে বুঝেছেন, তিনটা ইনডিফিনিটের পার্থক্য কে কে বুঝেছেন একটু বলেন।
রেসপন্স করলে ভালো, আমার জন্য সুবিধা হবে। আর রেসপন্স যদি না করেন আপনাদের অসুবিধা। ওকে, তাহলে এইগুলো ইনডিফিনিট টেন্সগুলো এই 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 যে ব্যাপারগুলো আমরা পেলাম সেটা কেমন, যে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, পার্টিসিপাল ফর্মটা কি, সেটা হচ্ছে V0, V1, V2, V3, এটা কি, এইটা আমরা জেনে নিলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার তাহলে আমরা একটু কাজ করব। এই টেন্সগুলোর কাজ কেমন, কিভাবে ব্যবহৃত হয় সেইটা একটু আমাদের জানতে হবে, কাজটা কিরকম করে সেইটা আমাদের জানতে হবে। লক্ষ্য করুন কি আছে তাহলে। চার ধরনের কাজকে, চার ধরনের বড় দরকার নেই, তিন ধরনের কাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা প্রকাশ করা হবে। তিন ধরনের, তিনটা ধরন। যে কাজ প্রতিদিন হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি রেগুলার অ্যাকশন। এরপর হচ্ছে যত সত্য আছে, সব ধরনের সত্য। এক ধরনের সত্য না বলে আমরা বলি সব ধরনের সত্য, সব ধরনের সত্য, সব সত্য, সব সত্য। এই সব সত্যের মধ্যে কি কি আছে খেয়াল করুন। চিরন্তন সত্য, প্রবাদ বাক্য, অভ্যাসগত সত্য, বৈজ্ঞানিক সত্য, এগুলো এই হচ্ছে বিষয়। আর এরপর হচ্ছে যেটা আমরা পাই অনুজ্ঞা, অনুজ্ঞা সূচক বাক্য। অনুজ্ঞা, অনুজ্ঞা মানে কি? সহজ কথা হচ্ছে অনুজ্ঞা, অনুজ্ঞা বললেই হয়ে যায় আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, এটা হচ্ছে অনুজ্ঞা। তাহলে মোটমাট এই তিনটা টাইপ আমার মনে হয় যে এইটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকবে না। তাহলে আপনারা সবাই বলেন তিনটা কাজ প্রেজেন্ট ইনডিফিনিটে করব, সব সত্য, রেগুলার অ্যাকশন, আর হচ্ছে অনুজ্ঞা। যে কাজ প্রতিদিন হয়, প্রতিদিনের কাজ, সব সত্য, আর হচ্ছে অনুজ্ঞা। এই তিন ধরনের কাজটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট দ্বারা মূলত আমরা প্রকাশ করব। তিন ধরনের কাজ নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা? তিন ধরনের কাজ নিয়ে আর কোনো ডাউট আছে কিনা এটা একটু জানাবেন। তিনটা ধরন যে কাজ প্রতিদিন হয়, যেমন খেয়াল করেন আমি যদি বলি উই ইট রাইস, এটা তো আমরা প্রতিদিনই খাই। উই ইট রাইস, প্রতিদিন খাই। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, প্রতিদিন ঘটে, অথবা এটা একটা সত্য, বৈজ্ঞানিক সত্য আমরা বলি। ম্যান ইজ মর্টাল, প্রবাদ বাক্য। টু আর ইজ হিউম্যান, প্রবাদ বাক্য। সিরাজদৌল্লা ডিফিটস ইন দ্য ব্যাটেল অফ পলাশি, সিরাজদৌল্লা পলাশি যুদ্ধে পরাজিত হয়েছেন, এটা ঐতিহাসিক সত্য। ডু নট রান আন্ডার দ্য সান, ডু নট রান আন্ডার দ্য সান, এই যে ডু নট রান, এটা কি প্রমাণ করলো? এটা হচ্ছে অনুজ্ঞা, আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ। তাহলে এই হচ্ছে তিনটা টাইপের বিষয়, তিনটা টাইপের কাজকে আমরা প্রকাশ করব প্রেজেন্ট ইনডিফিনিটে। রেগুলার অ্যাকশন মানে যে কাজ প্রতিদিন হয়, এরপর সব ধরনের সত্য, আর সবশেষে যেটা আমরা বললাম সেটা হচ্ছে অনুজ্ঞা। এবার আপনারা একটু বলবেন যে প্রেজেন্ট ইনডিফিনিটের যে বিষয়গুলো, এইগুলো আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে কি না? ইয়েস অর নো? যে কাজ প্রতিদিন হয়, সব সত্য, অনুজ্ঞা, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট দ্বারা প্রকাশ করতে হবে, প্রকাশ করতে হবে। আমরা যেতে পারি। এবার হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটটা কি সেটা দেখে আসি। দুই ধরনের কাজ, পাস্ট ইনডিফিনিট দুই ধরনের কাজ। অতীতে সংগঠিত কাজ যার প্রভাব এখন নেই, অতীতের অভ্যাসগত কর্ম যা এখন নেই। অতীতে সংগঠিত না, সংঘটিত, শব্দটা হচ্ছে সংঘটিত, সংঘটিত, সংগঠিত, যেটা ঘটে গেছে। অতীতে সংঘটিত কাজ, সংঘটিত, যা এখন নেই, যার প্রভাব এখন নেই। আর
অতীতের অভ্যাস যেটা এখন নেই। চলুন তাহলে আমরা একটু দেখে আসি বিষয়টা, বুঝে নেই কিভাবে এটা হতে পারে। যেমন এইখানে বেশ কিছু এক্সাম্পল আমরা পেয়ে গেলাম, এই এক্সাম্পলগুলো একটু খেয়াল করি। হি ওয়েন্ট টু ঢাকা লাস্ট নাইট। ওয়েন্ট অর্থাৎ সে গতকাল ঢাকা গেছে। এখন কি তাকে বাসায় খুঁজে পাওয়া যাবে? বলা হচ্ছে অতীতে সংঘটিত কাজ যার প্রভাব এখন নেই। যেমন আমি যদি ঢাকা যাই, যেমন আজকে ঢাকা চলে যাব, আজকে ঢাকা গেলাম, এখন আপনি কালকে এসে আমাকে বাসায় খুঁজলেন, বাসায় পাবেন না। কাজটা সংঘটিত অর্থাৎ ঘটে গেছে, এটার প্রভাব এখন নাই, অর্থাৎ আমার কোনো অস্তিত্ব বাসায় নাই। এরপর দেখেন, আই কুড রিড উইদাউট গ্লাসেস লাস্ট ইয়ার। আই কুড রিড উইদাউট গ্লাসেস লাস্ট ইয়ার। আমি পড়তে পারতাম গত বছর, বাট এখন পারি না। তার মানে অতীতের অভ্যাস, চশমা ছাড়া পড়তে পারতাম বাট এখন পারি না। এই যে অতীতের অভ্যাস যেটা বর্তমানে আর নেই, এটাও পাস্ট ইনডিফিনিট দ্বারা প্রকাশ করতে হয়। আই কুড সুইম ইন দ্য রিভার ইন মাই চাইল্ডহুড। আই কুড সুইম ইন দ্য, এই কুড সুইম মানে হচ্ছে তাম, তাম বাংলা ক্রিয়া শেষে তাম যুক্ত হয়। আমি সাঁতার কাটতাম ইন দ্য রিভার, নদীতে, ইন মাই চাইল্ডহুড। আই কুড সুইম ইন দ্য রিভার, অথবা যে কোনো নদীর নাম আপনি বলতে পারেন। যেমন এখানে বলতে পারেন, এটা বলতে পারি আমরা PAY, পায়রা। পায়রা, পায়রা একটা নদীর নাম, আমাদের এলাকাতে পায়রা নদী। আচ্ছা, তার মানে আই কুড সুইম ইন দ্য পায়রা ইন মাই চাইল্ডহুড। আবার আই ইউজ টু রাইড, ফার্স্ট ইনডিফিনিট, বাইসাইকেল ইন মাই চাইল্ডহুড। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট, প্রেজেন্ট যে বিষয়টা আছে সেই অর্থাৎ যেটা আমরা বলতেছি যে বর্তমানের বিষয় না, অতীতের সংঘটিত কাজ যার প্রভাব এখন নেই, আর অতীতের অভ্যাস যেটা বর্তমানে নেই। মাঝে মাঝে আমাদের সালের কোয়েশ্চেন সলভ ক্লাস নিয়েন, সালের কোয়েশ্চেনগুলো বুঝাই দেন। হ্যাঁ, এটা বুঝাই দেবো, ইনশাল্লাহ এটা বুঝাই দেবো, সমস্যা নাই। আচ্ছা, এবার একটু সামনে আমরা দেখবো যে এই হচ্ছে বিষয়। ইউ ওয়েন্ট টু ঢাকা লাস্ট নাইট, আই কুড রিড উইদাউট গ্লাসেস লাস্ট ইয়ার, আই কুড সুইম ইন দ্য পায়রা ইন মাই চাইল্ডহুড, আই ইউজ টু রাইড ইন মাই বাই ইন মাই চাইল্ডহুড, আই ইউজ টু রাইড বাইসাইকেল ইন মাই চাইল্ডহুড। মানে আমি আমার শৈশবে সাইকেল চালাতাম। একটু বলবেন এবার সবকিছু ঠিকঠাক আছে কিনা, ইয়েস আর নো? ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, নেক্সটে যাই তাহলে। আর ফিউচারটা একেবারে সহজ, ফিউচারটা একেবারে সহজ, ফিউচারটা একেবারে সহজ। এটা কিভাবে খেয়াল করুন। ফিউচারটা হচ্ছে এই যে ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে, যে কাজটা এখনো ঘটে নাই, ফিউচার ইনডেফিনিট। ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হবে, সংগঠিত হবে। যেমন আই উইল গো টু ঢাকা টুমোরো, আমি আগামীকাল ঢাকা যাব। আই উইল গো টু ঢাকা টুমোরো। দেখুন ইনডেফিনিটের গঠনটা কেমন হয়েছে, শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে উইল প্লাস ভার্বের বেস ফর্মটা রয়েছে, উইল প্লাস ভার্বের বেস ফর্ম রয়েছে, জাস্ট এইটাই, এর বাইরে আসলে আর কিছুই নাই। এটা একেবারে 100% বুঝে ফেলার কথা। আমরা কিছু চমৎকার ট্রিক্স আজকে দেখাবো। এখন মার্কার নিয়ে কথা হবে। মার্কার মানে কি, যেমন এখানে বলা হচ্ছে ইনডিফিনিট টেন্স মার্কার। মার্কার মানে আলামত বা চিহ্ন, আলামত বা চিহ্ন যেইটার মাধ্যমে আমরা চিনতে পারবো। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মার্কারগুলো খেয়াল করেন, একটু খেয়াল করেন। অলওয়েজ, ডেইলি, অফেন, সামটাইমস, রেগুলারলি, সেলডম, ইউজুয়ালি, নর্মালি,
রেয়ারলি, অকেশনালি, জেনারেলি, আর হচ্ছে এভরি প্লাস। আচ্ছা, এইটা মুখস্থ করতে পারবেন কে কে বলেন দেখি, মুখস্থ করতে পারবেন কে কে দেখি। এরপর আমি আপনাদের সাথে কথা বলবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মার্কগুলো কার কার পক্ষে মুখস্থ করা সম্ভব সেটা একটু জানান। যদি সম্ভব না হয় আমি বিষয়টি অবশ্যই বলবো। ওকে। এরপর আমি আপনাদের রেসপন্স করব যে কে কে পারবেন। তাহলে আমি আপনাদের একটা টেকনিক আজকে দেখাই দিই। এই টেকনিকটা যদি মনে রাখেন তাহলে এটা সম্ভব। এই শব্দটা কে কে মনে রাখতে পারবেন? আওয়ার গার্ডেন্স, এইটা কে কে মনে রাখতে পারবেন? আওয়ার গার্ডেন্স ইনটু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট। আওয়ার গার্ডেন্স ইনটু হচ্ছে এইটা ইকুয়াল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন ও, ও, ওতে হচ্ছে অকেশনালি, খেয়াল করেন, ওতে অকেশনালি। এরপর ইউ, ইউতে হচ্ছে ইউজুয়ালি। এরপর হচ্ছে আর, রেয়ারলি। এরপর হচ্ছে জি, জেনারেলি, GENERALLY, জেনারেলি। এরপর হচ্ছে এ, এ মানে হচ্ছে অলওয়েজ, অলওয়েজ। আর এ হচ্ছে রাদার, রাদার। দিতে হচ্ছে ডেইলি। আচ্ছা, এরপর ডিতে ডেইলি। এরপর হচ্ছে ই, ই হচ্ছে EVRY, এভরি প্লাস, এভরি প্লাস। এনে হচ্ছে নর্মালি, MALLY, নর্মালি, এভরি প্লাস। এরপর পাইলাম আমরা নর্মালি। আর এসে হচ্ছে সামটাইমস, SOMETIMES, সামটাইমস। এইবার বলেন এইটা কেমন হইলো? আওয়ার গার্ডেন্সটা কেমন হইলো? এই টেকনিকটা আপনাদের কার কার কাছে কেমন লাগলো একটু জানান দেখি। খুব দ্রুত, খুব দ্রুত জানাবেন যেটা আপনাদের কাছে কেমন লাগলো। আওয়ার গার্ডেন্স ইনটু প্রেজেন্ট ইনডিফিনিট, এইটা কেমন লাগলো বলেন দেখি। খুব সুন্দর টেকনিক, ভালো, ভালো হয়েছে। আর ওতে, এই যে আমরা দেখলাম ওতে হচ্ছে অকেশনালি, আরটা আছে অফেন। অফেনটাও নিয়ে নেবেন ওতে। অকেশনালি আরটা আছে অফেন, OFTN, অফেন, এটাও আছে। এটা আপনারা নিয়ে নেবেন। ক্লিয়ার? ভালো হয়েছে, খুব সুন্দর টেকনিক। থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা গেল। এরপর পাস্ট ইনডিফিনিট আছে এগো, লং এগো, লং সিন্স। এগো, লং এগো,
লং সিন্স, এটা খুব বেশি কঠিন না, এই জন্য এটা নিয়ে টেকনিক নিয়ে কোনো কাজ করি নাই। অ্যাগো লং সিন্স। ক্লিয়ার? অ্যাগো লং সিন্স, ইয়েস্টারডে, আর হচ্ছে লাস্ট প্লাসের পর কিছু থাকবে, আর ফিউচার মানে হচ্ছে টুমোরো, নেক্সট প্লাস। ফিউচার মানে হচ্ছে টুমোরো আর হচ্ছে নেক্সট প্লাস। তাহলে আমি এই যে প্লাস প্লাস এটা একটু দেখাবো। আচ্ছা, কে কে হ্যাপি বলেন দেখি, কে কে হ্যাপি? খুব সুন্দর টেকনিক হয়ে গেল, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার দেখুন, সামনে আসি আমরা। যেমন এভরি প্লাস মানে এভরি ডে, লাস্ট ডে, নেক্সট ডে, মানে এইটার পরে একটা অ্যাডভার্ব থাকবে, এভরি, লাস্ট, নেক্সট, এটার পরে অ্যাডভার্ব থাকবে। এভরি মানে প্রেজেন্ট, লাস্ট মানে পাস্ট, আর নেক্সট মানে ফিউচার। এবার আমরা একটু দেখি, বিষয়টা বোঝার চেষ্টা করবো, ইনশাল্লাহ সমস্যা হবে না। আমরা যদি এইখানটাতে একটু দেখি, লক্ষ্য করবেন কি কি আছে, এটা বোঝার চেষ্টা করবো কি কি আছে। প্রথম হচ্ছে, বলা হচ্ছে যেমন আমি যদি এভাবে এটা লিখতাম, গোগোস, গোগোস, মানে প্রশ্নটা যেভাবে থাকে সেভাবে আমি একটু দিয়ে দিচ্ছি আমি। এই যে এইটাই যদি এরকম হতো, খেয়াল করুন, হি গোস অবলিক গোস অবলিক ওয়েন্ট লন্ডন এভরি ইয়ার। এইখানটাতে বোঝার চেষ্টা করেন, সেন্টেন্সগুলো দেখেন, সেন্টেন্সগুলো দেখলে আই হোপ এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, নো প্রবলেম অ্যাট অল, কোনো সমস্যা হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, সেন্টেন্সগুলো দেখিয়ে দিচ্ছি, কি কি আছে সেটা বুঝিয়ে দিচ্ছি। যেমন এইখানে আছে এভরি ইয়ার মানে কি? এভরি ইয়ার মানে এটা প্রেজেন্ট টেন্স, মানে হি গোস টু লন্ডন এভরি ইয়ার। এইখানে থার্ড পার্সন সিঙ্গুলার যে এস বা ইয়েস যোগ হয়, সেটা কোন কোন ক্ষেত্রে? হি থাকলে, শি থাকলে, ইট থাকলে, যে কোনো নাউন। আবার দেখুন, হি গোস ওয়েন্ট লন্ডন লাস্ট ইয়ার। এইখানটাতে একটু খেয়াল করি, এইখানটাতে আমাদের একটু বোঝার আছে, বিষয়টা বুঝতে হবে। লাস্ট ইয়ার মানে কি? লাস্ট ইয়ার মানে এটা পাস্ট ইনডেফিনিট, ওয়েন্ট। নেক্সট ইয়ার মানে কি? ফিউচার। তার মানে কি? হি উইল গো টু লন্ডন নেক্সট ইয়ার। এইবার একটু বলেন যে ঠিকঠাক আছে কিনা সবকিছু। ওকে, ঠিকঠাক আছে কিনা একটু দেখেন। কে বলে? এই পিডিএফ তো দেওয়া আছে, শুধু উল্টাপাল্টা কথা। পিডিএফ দেওয়া বলে পিডিএফ নাই। পিডিএফ এর লিঙ্ক আমি দিয়ে দেবো। 5 পর্যন্ত পিডিএফ দেওয়া আছে, 5 পর্যন্ত, 5 পর্যন্ত দেওয়া আছে। ক্লিয়ার? এখন আসুন নেক্সটে যাই, নেক্সটে গেলে কি আছে সেটা একটু খেয়াল করি। যেমন আচ্ছা, এইবার এখান থেকে উত্তর বের করেন আপনারা। এই তিনটে একটু উত্তর করেন সবাই, তাহলে আমি বুঝবো যে না আপনারা ফিট,
পারবেন? এই 3টা প্রশ্নের উত্তর করেন। আমার কাছে বিষয়টি একদম ক্লিয়ার হবে যে আপনারা বুঝেছেন কি বোঝেন নাই, এই বিষয়টা ক্লিয়ার। তাহলে উত্তর এসেছে, কিছু উত্তর এসেছে, উত্তরগুলো একটু মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে নিচ্ছি। এই গানটা দেখার কারণে রিডস নিউজ পেপার ডেইলি, হ্যাভ ওয়াজ হ্যাড ইয়েস্টারডে থাকার কারণে কি হলো? হ্যাড দ্বারা পাস্ট ইনফিনিট বোঝায়। এর পরে ভার্ব না থাকলে অন্য কোনো হ্যাডটাই পাস্ট ইনফিনিট। হি হ্যাড অ্যান এক্সাম ইয়েস্টারডে, আর এখানে টুমোরোর কারণে হি উইল কাম টু নিউ ইয়র্ক টুমোরো, সে নিউ ইয়র্ক আসবে আগামীকাল। হয়ে গেল। এইখানটিতে কারো কোনো প্রবলেম নাই, এইটা বুঝে ফেললাম, এইটা নিশ্চিত হইলাম যে এইখানে কোনো প্রবলেম নাই। এবার আসি নেক্সট কি আছে, সেই নেক্সটে যাব, দেখব কি আছে, দেখি তাহলে সেটা। আমরা ইনডিফিনিট টেন্স গুলো ক্লিয়ার করে দিলাম। ইনডিফিনিট টেন্সের এই যেটা আছে আওয়ার গার্ডেন্স সমান হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আশা করি এটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগার কথা। এরপরেও আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের আরো যাতে ভালো হয় সেই ব্যাপারে কিছু করার। কন্টিনিউয়াস টেন্স মানে কি সেটা একটু দেখব। কন্টিনিউয়াস টেন্স খুব জটিল কোনো আলোচনা না, এটা একটা সহজ আলোচনা, সো এটা নিয়ে পেঁচানোর কিছু নাই। স্ট্রাকচারটা একটু সবাই দেখবেন, স্ট্রাকচারটা দেখলে আশা করি অনেক কিছু হয়ে যাবে। স্ট্রাকচারটা দেখলে আশা করি। এবার তাহলে আসি কি আছে দেখি। কন্টিনিউয়াস টেন্স লক্ষ্য করুন, খুব ভালোভাবে খেয়াল করবেন। প্রেজেন্টে হচ্ছে বর্তমানে কোনো কাজ চলছে এরকমটা বোঝায়, অতীতে কোনো কাজ চলছিল এটা বোঝায়, আর ফিউচার মানে ভবিষ্যতে চলতে থাকবে এই রকমটা বোঝাবে, চলতে থাকবে এই রকমটা বোঝাবে। কেমন? এবার তাহলে দেখেন, একটু বোঝার চেষ্টা করবেন, এই হচ্ছে এটার অর্থ, মানে কোন ধরনের অর্থ সে দেবে এটা। ওটা আমরা স্ট্রাকচারালি একটু দেখব, গঠনগতভাবে একটা কন্টিনিউয়াস থেকে আর একটা কন্টিনিউয়াস কিভাবে আলাদা হয় সেটা একটু দেখি। পৃথিবীতে যত টেন্স আছে এর মধ্যে একমাত্র স্বতন্ত্র টেন্স হচ্ছে ইনডিফিনিট, যাদের গঠন একেবারেই আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা, কোনোটার সাথে কোনোটার মিল নাই। বাট এর বাইরে যত ধরনের টেন্স আছে এরা শুধুমাত্র একটা জায়গায় আলাদা, সব জায়গায় মিল। দেখুন এমিজার, ওয়াজ ওয়ার, শ্যাল উইল বি। মূল ব্যাপারটা যদি আমি ভেঙে বলি, খুলে বলি, তাহলে বিষয়টা এইরকম যে অক্সিলারি ভার্বের কারণে এরা আলাদা। কোন ভার্বের কারণে আলাদা? অক্সিলারি ভার্বের কারণে আলাদা। আমি আবার বলছি, অক্সিলারি ভার্বের কারণে আলাদা, এর বাইরে কিছুই নাই। অক্সিলারি ভার্ব সেই কারণে আলাদা, এর বাইরে কিছুই নাই। ওকে, আমরা পৃথিবীতে টেন্স আছে 12টা, এর মধ্যে 3টা টেন্স স্বতন্ত্র, সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্সগুলো। আর বাকি যা আমরা পাচ্ছি সেই প্রত্যেকটা টেন্সই শুধু অক্সিলারি ভার্বের কারণে আলাদা হবে, এছাড়া কিছুই নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই। চলুন তাহলে আমরা দেখি। এই যে বর্তমানে কোনো কাজ হচ্ছে, যেমন আই এম টিচিং, এখন আমি পড়াচ্ছি, আই এম টিচিং, এই জন্য কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই জন্য কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ টিচিং, যেমন খেয়াল করবো, আমাকে যদি কেউ ফোন করে আমি ফোনটা রিসিভ করে বলবো, সরি অ্যাকচুয়ালি আই এম টিচিং, আই উইল কল ইউ লেটার, আমি এখন পড়াচ্ছি, আমি তোমাকে পরে ফোন করব। আর যদি এমন মনে হয় যে আমি পড়ানোতে খুব ব্যস্ত, ফোন রিসিভ করা সম্ভব না,
সেক্ষেত্রে এই বন্ধুটা যখন আবার ফোন করবে, এই দোস্ত তুই কেন ফোন ধরলি না, তখন আমি বলবো সরি, অ্যাকচুয়ালি আই ওয়াজ টিচিং। ঠিক আছে, আগামীকাল 7টা আবার ফোন করব। নো 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 নো, সরি, আই উইল বি টিচিং, অথবা আই শ্যাল বি টিচিং। আমি মূলত এই সময়টায় পড়াতে থাকবো, তুমি আমাকে এই সময়টায় ফোন দিও না। ক্লিয়ার? আমাকে এই সময়টাতে ফোন দিও না। তার মানে বিষয় যেটি দাঁড়াচ্ছে, বর্তমানে কোনো কাজ চলছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো কাজ চলছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে সেটা ফিউচার কন্টিনিউয়াস। জাস্ট ভাই এইটুকুই, আর কিচ্ছু না, জাস্ট এইটুকুই। ওকে, এবার বলেন দেখি সবকিছু ঠিকঠাক কিনা। ক্লিয়ার? রেসপন্স, আই রেসপন্স, ক্লিয়ার অর নট? যারা ক্লিয়ার তারা আমার কমেন্টে লাইক করবেন। গুড, গুড। আচ্ছা, এবার আসেন এই যে মার্কারগুলো একটু দেখি, মার্কারগুলো কি আছে সেটা একটু দেখি। যে মার্কারগুলো খুব জটিল কিছু না, খুব বেশি না, এই জন্য এটা আর কোনো কৌশল অ্যাপ্লাই করি নাই, কোনো কৌশল অ্যাপ্লাই করি নাই, যেহেতু মার্কারগুলো খুব জটিল কিছু না, খুব ভয়ানক কিছু টাইপের কোনো মার্কার নাই, এই জন্য নর্মালি এটা আমরা দেখতেছি। দেখুন, নাও, রাইট নাও এবং হচ্ছে শুধু নাও, স্টিল, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, টাইম, টুডে, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মার্কার। অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম অথবা দেন, এগুলো পাস্ট কন্টিনিউয়াস, আর ফিউচারে সেরকম মার্কার নাই। ওকে, এখন দেখুন আমরা কিভাবে এটা একটু করব। সেটা একটু করে ফেলি। যেমন আই অ্যাম ওয়ার্কিং, আই ওয়াজ ওয়ার্কিং, আই অ্যাম রেকর্ডিং, আই ওয়াজ রেকর্ডিং, উই আর লার্নিং। এই তো ভার্বগুলো কেন এগুলো কন্টিনিউয়াস হলো সেটা আমি একটু আপনাদের ক্লুগুলো দেখাই। আই অ্যাম ওয়ার্কিং ভেরি হার্ড টুডে, এটা একটা মার্কার। এই যে টুডে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ ওয়ার্কিং ইন দিস সিটি দেন পাস্ট কন্টিনিউয়াস, আই এম রেকর্ডিং এট দিস মোমেন্ট, আর আই ওয়াজ রেকর্ডিং এট দ্যাট মোমেন্ট। আবার নাও থাকার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পাস্টের যে খেলাটা কন্টিনিউয়াস, কিছু সুনির্দিষ্ট মার্কার আছে। এই মার্কারগুলো দেখেন, বোঝেন, আই হোপ ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা হবে না। ওকে, একটু জানাবেন, আশা করি অসুবিধা নাই, জানিয়ে দেবেন। ক্লিয়ার? এই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স মার্কার।
এবং হচ্ছে এরপর হচ্ছে পারফেক্ট টেন্স মার্কারগুলো আমাদের একটু দেখতে হবে। পারফেক্ট টেন্স মার্কার কি কি আছে সেইটা নিয়ে আমরা একটু কাজ করতে চাই। পারফেক্ট টেন্স মার্কার, পারফেক্ট, এই যে পারফেক্ট টেন্স মার্কার। পারফেক্ট টেন্স মার্কার গুলো কিরকম সেটা একটু দেখুন। ওই সেম কাহিনী, V3, 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 বাট আলাদা কোথায়? অক্সিলারি, অক্সিলারি, অক্সিলারি। শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা হচ্ছে শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ, V3। তাহলে আমরা এটা একটু দেখবো, এটা একটু দেখবো সিস্টেমটা কি সেটা একটু বোঝার চেষ্টা করব, ঘটনা আসলে কি। যেটা অলরেডি বলে দিয়েছি, পারফেক্ট, এই পারফেক্ট টেন্সগুলো মূল কথা হচ্ছে তিনটা টেন্স আছে, তিনটা টেন্স, যে তিনটা টেন্সের কথা আমরা বললাম যে এই তিনটা টেন্সের বাইরে ভাই যা আছে সবই অক্সিলারি ভার্বের কারণে আলাদা হয়। তিনটা টেন্সের বাইরে যা আছে সবগুলো অক্সিলারি ভার্বের কারণে আলাদা হয়, এছাড়া কোনো আর কিছু নাই। দেখুন পারফেক্ট টেন্সটা সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে এই, লক্ষ্য করুন, কোনো কাজ সম্পন্ন হয়েছে এবং তার প্রভাব আছে। অতীতকালে কোনো কাজ অধিকতর আগে সম্পন্ন হয়েছিল, আর ফিউচার বলা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে। কথাটা ক্লিয়ার কাট জানাতে চাই, মূল ব্যাপারটা কি সেটা জানাতে চাই। দেখুন তাহলে কোনো কাজ সম্পন্ন হয়েছে, প্রভাব আছে। যেমন যদি কেউ বলে আমি এই মাত্র খেয়েছি, আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ জাস্ট নাও। কেউ যদি বলে এটা কিন্তু শুধু নাও নয়, এটা হচ্ছে জাস্ট নাও, জাস্ট নাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স মার্কার। মার্কারগুলো আমরা আলোচনা করব। শুধু নাও থাকলে কন্টিনিউয়াস, এটা জাস্ট নাও। আমি এইমাত্র আমার খাবার খেয়েছি, তাকে আপনি দ্বিতীয়বার খাবার দেবেন, সে খাবে না। কারণটা কি? তার প্রথম খাবারের প্রভাব আছে। আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ জাস্ট নাও, মানে সে খাবারটা খেয়েছে, আবার খাবে না। বাট যদি এমন হয় যে সে গতকাল খেয়েছে, যদি সেন্টেন্সটা এইরকম আমি লিখতাম, এইরকম লিখতে চাইতাম, আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, এরকম যদি হতো লাস্ট নাইট, গত রাতে, তাহলে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট হবে না, তখন পাস্ট ইনডিফিনিট। হ্যাড মাই লাঞ্চ, আই হ্যাড মাই লাঞ্চ লাস্ট নাইট, অথবা ইয়েস্টারডে। লাস্ট নাইট লাঞ্চ বলাটা তো দুপুরে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে, আই হ্যাড মাই লাঞ্চ ইয়েস্টারডে, আমি গতকাল খাবার খেয়েছি, এরপর কিছু খাই নাই। অর্থাৎ গতকাল খাবার খেলে এখন খাওয়া লাগবে, খাবারের প্রভাব নাই, এই জন্য কিন্তু পাস্ট ইনডিফিনিটে করা হয়েছে। বাট এইমাত্র খেয়েছে, খাওয়ার কোনো চান্স নাই, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ শব্দের অর্থ খাওয়া বোঝায়, হ্যাভ শব্দের অর্থ থাকা বোঝায়, এটা দ্বারা খাওয়া এবং থাকা বোঝানো সম্ভব। আবার দেখুন যখন বলছে আই হ্যাড বিন রিচ, মানে আমি ধনী হয়েছিলাম অনেক আগে, আই হ্যাড বিন রিচ, আমি ধনী হয়েছিলাম। আবার দেখুন আই উইল হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, আমি আমার খাবার খেয়ে থাকবো। এখানে কোনো টাইম বলে না, বলছে খেয়ে থাকবো। অর্থাৎ যদি আপনার বউয়ের সাথে আপনার ঝগড়া হয়, এই তুমি তোমার খাবার খাবা না, আমি আমার খাবার খেয়ে থাকবো, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, ভাব বাচ্চু যে কথাবার্তা বলে সেই টাইপের, আর কিছু না। তো দেখুন এখানে মূল ব্যাপারটা হচ্ছে যেটা আমরা বুঝাইতে চাইলাম, যে প্রেজেন্ট মানে কোনো কাজ সম্পন্ন হচ্ছে, প্রভাব আছে। প্রভাব যদি থাকে, একটা কাজ সংঘটিত হয়েছে এবং প্রভাব আছে, তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট। যদি প্রভাব না থাকে তাহলে সেটি পাস্ট ইনডেফিনিট। আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ জাস্ট নাও, আমি আমার খাবার এইমাত্র খেয়েছি, তার মানে এখন আর খাবো না। আই হ্যাড মাই লাঞ্চ ইয়েস্টারডে, তার মানে এখন আমার খাবার খাওয়া দরকার। আই হ্যাড বিন রিচ, আমি ধনী হয়েছিলাম অনেক আগের কথা,
পাস্ট পারফেক্ট, আই উইল হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, আমি আমার খাবার খেয়ে থাকবো, ফিউচার পারফেক্ট। বলেন দেখি এবার। দ্রুত দ্রুত সবাই বলেন। এবার মার্কারে যাব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে মার্কারগুলো একটু লম্বা চওড়া, দেখুন তাহলে কি আছে এখানে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মার্কার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মার্কার, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, আপ টু নাও, ইয়েট, এভার, নেভার, আর হচ্ছে লেটলি, রিসেন্টলি। দেখুন এইটা কেমনে মনে রাখবো, এই জন্য একটা ক্লু দিয়েছি, নিয়ার জুলাই। নিয়ার জুলাইটা কি সেটা আমরা এখানে একটু এক্সপ্লেন করে দেই। নিয়ার জুলাইটা কি এটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। নিয়ার জুলাই, ইউ এল ওয়াই, নিয়ার জুলাই ইকুয়াল হচ্ছে নিয়ার জুলাই প্রেজেন্ট পারফেক্ট। খেয়াল করুন, এন ইকুয়াল হচ্ছে নেভার, নেভার, ই এরপর হচ্ছে এ, এরপর হচ্ছে আর, নিয়ার। তা নিয়ারে কি কি আছে দেখুন, নিয়ারে ইতে হচ্ছে এভার, ইতে হচ্ছে এভার, আর এতে কি হচ্ছে, এতে হচ্ছে মূলত অলরেডি, অলরেডি, অল, আর ই এ ডি ওয়াই, অলরেডি। আর আর এ হচ্ছে রিসেন্টলি, রি ই এন টি, রিসেন্টলি, নিয়ার। এরপর হচ্ছে জুলাই, ওয়াই। খেয়াল করি আমরা, যেতে হচ্ছে জাস্ট অথবা জাস্ট নাও, জাস্ট নাও। ইউতে হচ্ছে আপ টু নাও, এতে হচ্ছে এল, এল হচ্ছে লেটলি, এল এ টি ই এল ওয়াই, লেটলি, আর ওয়াইতে হচ্ছে ইয়েট। নিয়ার জুলাইটা কেমন হলো, প্রেজেন্ট পারফেক্ট। নিয়ার জুলাই ইকুয়াল প্রেজেন্ট পারফেক্ট, এটা কেমন হলো, ভালো নাকি মন্দ? ভালো টেকনিক। নিয়ার জুলাই, এটা হয়ে গেল, নিয়ার জুলাই হয়ে গেল। আচ্ছা তাহলে আরটা হচ্ছে পাস্টে নাই আর ফিউচারে আছে টুকটাক, এগুলো নিয়ে কোনো টেনশন নাই। এখানে সেন্টেন্সগুলো আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। যেমন আই এম রাইটিং এ লেটার টু মাই সিস্টার নাও, আই এম রাইটিং এ লেটার টু মাই সিস্টার নাও।
আবার এখানে জাস্ট নাও, দুটোর মধ্যে পার্থক্যটা দেখেন, খুবই সুন্দর পার্থক্য। নাও থাকার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর জাস্ট নাও থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট। ক্লিয়ার? ইয়েস অর নো, হলো কি হলো না, হলো কি হলো না, জানাবেন, জানাবেন। অসাম, অসাম। গুড। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো একটু দেখি, এগুলো ওই সেম কাহিনী। দেখুন, হ্যাজ বিন, হ্যাড বিন, আছে শ্যাল উইল হ্যাভ বিন, এরপর ভার্বের আইএনজি, অক্সিলারি ভার্ব, খেয়াল করছেন? প্লাস হচ্ছে ভার্বের আইএনজি, প্লাস ভার্বের আইএনজি। মূল ব্যাপারটা একটু দেখেন, এটা বুঝতে পারবেন, অসুবিধা হবে না। খুবই দারুণ বিষয়। আমরা যেটা পাচ্ছি যে অক্সিলারি ভার্বের কারণে আলাদা, আর কোনো কারণ নাই, শুধু অক্সিলারি ভার্ব। এদের পার্থক্য হওয়ার কারণটাই হচ্ছে অক্সিলারি ভার্ব, আর কিছুই নেই। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতকালে কোনো কাজ শুরু এবং শেষ, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে অথবা অনেকক্ষণ ধরে চলতে থাকবে, এর বোঝালে ফিউচার কন্টিনিউয়াস। যেমন আমি আপনাদের কয়েকটা উদাহরণে এটা ক্লিয়ার করব, খুব বেশি উদাহরণ যে লাগবে সেটা না, কয়েকটা উদাহরণে ক্লিয়ার করব। খেয়াল করেন, এইখানে বেশ কিছু উদাহরণ আছে, বেশ কিছু উদাহরণে আছে। আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স। আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স, এ কথার মানে হচ্ছে এখনো আমি একটা জায়গায় বসবাস করতেছি, আমি 5 বছর ধরে এখানে বসবাস করছি, এখানে বসবাস করছি, অর্থাৎ কাজটা অতীতে শুরু হয়ে এখনো চলছে। আই হ্যাড বিন লিভিং দেয়ার ফর 5 ইয়ার্স, এর মানে সেখানে আর বসবাস করছি না, আমি ওখানে 5 বছর ছিলাম। আই হ্যাড বিন লিভিং দেয়ার, আই হ্যাড বিন লিভিং দেয়ার ফর 5 ইয়ার্স, আমি সেখানে 5 বছর ছিলাম, মানে এখন নাই। তো অতীতে শেষ, অতীতে শুরু, অতীতে শেষ। আর আই উইল হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স, আমি এখানে থাকবো 5 বছর থাকবো, সামনে কাজটা চলতে থাকবে। এই হচ্ছে মূলত টুকটাক যে পার্থক্য সেইটা। আশা করি এটা খুব বেশি ঝামেলা আপনাদের ফেলবে না। আমি চেষ্টা করব সবকিছু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করতে, আমার চেষ্টা থাকবে, বাকিটা আল্লাহ ভরসা। এবার আপনারা বলেন যে কোথায় কি ঝামেলা আছে, এরপরে আমি নেক্সটে যাব কি আছে সেটা বোঝানোর জন্য। এখান থেকে রাইট ফর্ম অফ ভার্বসের প্রশ্ন আসে টুকটাক। এখানে আমরা কারেকশনে প্রচুর প্রশ্ন দেখিয়েছি, এই কারেকশনের সাথে এটা কম বেশি জড়িত। বিগত সালে একটা প্রশ্ন আমি আপনাদের দেখাই যে প্রশ্নগুলো কোন টাইপের হয়। একটা প্রশ্ন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে একটা প্রশ্ন, এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা কি হবে জানাবেন, খুব দ্রুত জানাবেন উত্তরটা কি হবে। শুরু থেকে শেষ পর্যন্ত সব ক্লাসগুলো কিভাবে পাবো? সব ক্লাসগুলো সব সিরিয়ালি আপলোড করা আছে, সব সিরিয়ালি আপলোড করা আছে, সমস্যা নেই। সব সিরিয়ালি আপলোড করা আছে, সমস্যা নেই। এই যে যেখান থেকে প্রশ্ন আসছে, এটার উত্তর কি হবে একটু বলেন দেখি সবাই, তাহলে বুঝতে পারবো। আর বিগত সালের প্রশ্ন নিয়ে আমাদের আলাদা সেশন থাকবে, তো কোনো টেনশনের কোনো কারণ নাই।
এটার উত্তর এ। কে বলছে? গুড। এখানে বলছে দে আর ডিস্টার্বিং আস, এটা হচ্ছে দে আর ডিস্টার্বিং আস। ওয়ার, ওয়ার ডিস্টার্বিং, তাহলে কোথায়? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। যারা এ বলছে তারা কি বলছে? দে ওয়ার ডিস্টার্বিং আস, ওয়ার প্লাস ভার্বার আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাট এখানে এ বললো কেন? নাইম ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস। গুড। আচ্ছা, এই প্রশ্নের উত্তর করতে পারলে বুঝবো যে হ্যাঁ আপনারা বুঝেছেন, সমস্যা নাই। এটার উত্তর করেন তো একটু। এটার উত্তর কি হবে? ওই যে সত্য, যে কোনো সত্য, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, যে কোনো সত্য, যে কোনো সত্য হলে সেটা প্রেজেন্ট টেন্সই হয়ে যায়, রাইট? আচ্ছা, তো আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা এখানে আজকে থামবো ইনশাল্লাহ। শুধু বিগত সালের প্রশ্ন নিয়ে একটা সেশন থাকবে।